আজকে আইন নিয়ে ছোট্ট দু একটা কথা বলবার ইচ্ছে। দেখবেন রাজনৈতিক দল মূলত তারা কী সুন্দর বলেন না, আইন আইনের পথে চলবে। ওনাকে হ্যাঁ, দোষী তো সাব্যস্ত হয়নি। হ্যাঁ, ওনাকে সন্দেহ করা হয়েছে, সন্দেহবশত ওনার প্রতি বিচার চলছে, ইন্টারগ্রেশন চলছে, কিন্তু উনি তো দোষী হননি। সত্যি দোষী সাব্যস্ত করতে গেলে কোর্ট কারো ওইসব মুখের কথা মানতে চান না। সাক্ষীর একটা গুরুত্ব থাকে, কিন্তু এভিডেন্সের প্রয়োজন। এই এভিডেন্স মুছে ফেলার ক্ষমতা যারা বলেন আইন আইনের পথে চলবে, তাদের হাতেই। বিশ্বাস করুন, আমেরিকাতেও নাকি প্রতিবাদ চলছে। সেখানে একটা বাচ্চা মেয়ে ছন্দে তালে বলছেন যে কবে থামবে, কবে থামবে এই অত্যাচার, কবে তুমি নামবে, কবে তুমি বুঝবে এই অত্যাচার। আমরা বুঝে গেছি কে শত্রু, কার টাকায় কারা চলে, কে পোষে এই গুন্ডাদের, বলছে। তো আইন কিন্তু এগুলো বুঝবে না। আইনের কাছে চাই যথার্থ প্রমাণ। আইন আইনের পথে চলবে। বিশ্বাস করুন, এই যে এত বিদ্রোহ, মানুষ কিছু বুঝতে পেরেছে। আইন অত সহজে বুঝবে না। জানি না আইন কবে সাবালক হবে। সলিল চৌধুরীর গানটা বড্ড মনে পড়ছে। বিচারকের বিচার কবে হবে, আজ জেগেছে সেই জনতা। যাক, অনেক দুঃখের মধ্যেও আজকে একটা প্রমাণ চলছে আইনের ক্ষমতা এবং আইনের স্বচ্ছতা এবং আইনের যে আইন যে মানুষ শত্রুকে দমন করতে পারে কি না, তার আজ পরীক্ষা। আইন পরীক্ষা দিক। এতদিন অনেক অনেক মানুষ পরীক্ষা দিয়েছে, এবার আইন আদালত পরীক্ষা দিক আইন মানুষের পক্ষে কিনা। থ্যাংক ইউ, এইটুকুনি।